ভক্ত বড় না ভগবান বড়? এমন প্রশ্ন ভক্তদের কাছ থেকে আমার কাছে এসেছে। জয় রাধে। ভক্ত বড় না ভগবান বড়? অর্জুন মিশ্রের গীতাতে বলা হয়েছে, ভগবান স্বয়ং নিজেই বলেছেন, আমি দদাম মখং, আমি দিতে পারি, বখাম মখং নখে, আমি বইতে পারি না। আমি ভগবান বলছেন আমি ভক্তকে দিতে পারি, কিন্তু ভক্তের ভার বইতে পারি না। একদা শ্রীরূপ এবং সনাতন দুই ভাই ভগবান গোবিন্দের সেবা করত। ভিখারি ব্রাহ্মণ নিত্য মাধু করি করে তাদের জীবিকা অর্জন করত। দিনে দিনে সনাতন এবং শ্রীরূপ গোপালের সেবা করে ভিক্ষার দ্বারা অতিবাহিত করত জীবন। প্রসাদ ভক্ষণকারী সনাতন গোস্বামী নিত্য নিত্য নগরে গিয়ে ভিক্ষা গ্রহণ করতেন গোবিন্দকে ডাকতে ডাকতে। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। জয় গোবিন্দ জয় গোপাল, কৃষ্ণ কেশব দীন দয়াল, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। নিত্য নিত্য সনাতন গোস্বামী ভগবান গোবিন্দের জন্য মাধুকরী করতেন। মাধুকরী করে 3টি ঘর মাধুকরী সমাপন করে যা পেতেন তার দ্বারাই ভক্তি ভগবানের সেবা দিতেন। ভগবান ভক্তকে পাওয়ার জন্য কিংবা ভক্ত ভগবানকে পাওয়ার জন্য একটি উপায় হচ্ছে কি না, মনোময়ী ভগবান। ভগবানকে যদি মনের মন্দিরে কেউ স্থাপন করে, তার কথা যদি চিন্তা করে মনের মন্দিরে প্রবিষ্ট হয়ে ভগবান ভক্তের ইচ্ছা পূরণ করি। নিত্য নিত্য দিন ভিখারি বৈষ্ণব সনাতন গোস্বামী নগরে নগরে ভিক্ষা করে গোবিন্দকেই ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। আর তার কনিষ্ঠ ভ্রাতা ছিলেন রূপ গোস্বামী। সনাতন এবং রূপ দুই ভাই। হঠাৎ একদিন কালা জ্বরে আক্রান্ত হলেন সনাতন গোস্বামী। রূপকে বলছে, রূপ আমি জ্বরে আক্রান্ত, আমার গোবিন্দ গোপালের সেবার কোনো ব্যবস্থা নেই, আজ উপবাসী হবে গোবিন্দ আমার। যাও ভাই, তুমি নগরে গিয়ে ভিক্ষা করো, মাধুকরী গ্রহণ করো। মাধুকরী বলতে কি না, একটি গৃহে যাখা অন্ন ব্যঞ্জন আদি পাবি, তার দ্বারাই পরিপাক করে ভক্ত ভগবানকে সেবা দেবেন, আর সেই প্রসাদ নিয়ে ভক্ত গ্রহণ করবে। সেদিন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর মতো মাধুকরীতে যেতেন না। সেই দিনই তার মাধুকরীতে হাতে খড়ি। তিনি ভগবান গোবিন্দকে ডাকতে ডাকতে চলেছেন মাধুকরী করতে। জয় গোবিন্দ জয় গোপাল, কৃষ্ণ কেশব দীন দয়াল, কৃষ্ণ কেশব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। ভগবানের নাম করতে করতে, গিরিধারী গোপালের নাম করতে করতে রূপ যখন নগরে যাচ্ছে, এক বিধবা মা চিন্তা করলেন তার বধূ মাতা অন্তঃসত্ত্বা, এই লগ্নে যদি ভিখারি বৈষ্ণবকে মাধুকরী দেন তাহলে তার সুখ প্রসব হবে। তাই মা ঘরের ভিতরে ছুটে গিয়ে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে বলছে, গোসাই আসছে, মাগো তোমার এই অবস্থায় তুমি তাকে মাধুকরী প্রদান করো। মা আমার কি করেছেন, স্বর্ণ থালায় অন্ন ব্যঞ্জনাদি সঙ্গে নিয়ে পৌঁছেছে, সম্মুখে এসে দাঁড়িয়েছে। বিধবা মাতা শাশুড়ি বলছে, যাও মা,
গোস্বামীকে এই অন্ন তুমি প্রদান করো, যাতে তোমার সুখ পুত্র লাভ হয়, পুত্র যেন জন্মগ্রহণ করে এবং সুখ প্রসব হয়। তাই মা আমার, গর্ভবতী মা আমার সেই অন্ন ব্যঞ্জনের স্বর্ণ থালিকা নিয়ে গোস্বামীর হস্তে দেওয়ার জন্য যখনই প্রণাম করছি, রূপ গোসাই দূরে দাঁড়িয়ে দেখছে, কে কে মা? এক বিধবা মা যদি এমন কয়, ইনি এমনটা কেন? বৈষ্ণব গোস্বামী তার নারী মুখ তিনি কোনোদিন দর্শন করেননি, আজ দর্শন করলেন। বিধবা মা বলছে, বাবা ঠাকুর, তুমি এই মাধুকরী নিয়ে আমাকে কৃতার্থ করো। বলছে, মা গো, আমার এক প্রশ্ন জেগেছে মনে, তার উত্তর যদি তুমি দাও তাহলে মাধুকরী নিতে পারবো। বলো বাবা, তোমার কি প্রশ্ন জেগেছে তুমি বলো। তখনই রূপ গোসাই বলছে, মা গো, আপনার আপাদ মস্তক দেখে চিন্তা করলাম আপনি একজন মা, আর যে মা আমাকে মাধুকরী দিতে আসছেন তার উদরস্থ, উদরটা উঁচু কেন, বক্ষ স্ফীত কেন? বৃদ্ধা হাসতে হাসতে বলছে, বাবা ঠাকুর, ইহাই হচ্ছে জননী জঠর। এই জঠরে তুমি ছিলে, আমি ছিলাম। সমস্ত পুত্র কন্যাগণ মাতৃ জঠরে যখন ধীরে ধীরে বড় হয়, এই স্থান উঁচু হয় না, বক্ষ স্ফীত কেন? না, শোনো বাবা ঠাকুর, বালক জন্মগ্রহণ করে পৃথিবীতে কি গ্রহণ করবে বা কি খাদ্য খাবে, ভগবান সেটা জানতেন। অন্তর্যামী ভগবান জানিতে যে ছিল, জানিতে যে ছিল, জন্ম হয়ে পুত্র কন্যা স্তন পান কইল গো, স্তন পান কইল। জন্ম হয়ে পুত্র কন্যা স্তন পান কইল গো, স্তন পান কইল। বাবা ঠাকুর, এই গর্ভস্থ সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ভগবান তার আগে খাদ্য ভাণ্ডারটি প্রস্তুত করে দিয়েছে, তাই বক্ষ স্ফীত। অতএব তুমিও জন্মগ্রহণ করেছিলে মাতৃবক্ষে, তুমিও স্তন পান করেছ। আমার পুত্র বধূ সুখপ্রসব লাভ করি পুত্র কন্যা জন্মদান করলে, সেই পুত্র কন্যা মাতৃস্তন গ্রহণ করবে। বিস্ময়ে ক্ষতবাক হয়ে রূপ গোস্বামী চিন্তা করছেন, ভগবান যদি জন্মের আগে খাদ্য ভাণ্ডার প্রস্তুত করে, তাহলে কেন আমি ভিক্ষা গ্রহণ করব? ভিক্ষা না নিয়ে রূপ গোস্বামী পলায়ন করল। সনাতন গোস্বামী বলছেন, রূপ গোবিন্দের সেবার জন্য মাধুকরী করেছ না? দাদা, তুমিও বোকা, আমিও বোকা। আমার জন্মের পূর্বে যদি ভগবান খাদ্য ভাণ্ডার প্রস্তুত করে খাদ্য পাঠায়, তাহলে আজ ভগবানের জন্য ভিক্ষা আমাকে করতে হবে কেন, বা আমার জন্য করতে হবে? এক কাজ করো দাদা, আমি দেখবো তোমার গোবিন্দ গোপাল আজকের খাদ্য আমার কপালে রেখেছে কিনা, বা আমি খেতে পাবো কিনা তিনি জানেন। তাই বলছে, দাদা এক কাজ করো, একাধারে তুমি আমার ঝাঁকায় বসো। অন্য ধারে গোবিন্দ গোপালকে নিলেন, কাঁধে ঝাঁকা নিয়ে একধারে দাদা, একধারে ভগবান ইষ্ট দেবতাকে নিয়ে পলায়ন করছে রূপ গোস্বামী। গুনগুন করে গাইছে, এসো গিরিধারী কুঞ্জ বনচারী, রাসবি হারি ঘনশ্যাম। এসো গিরিধারী কুঞ্জ বনচারী, রাসবি হারি ঘনশ্যাম। এসো গো, এসো গো ফিরে ফিরে যমুনার তীরে, দাঁড়াও গো নয়ন ফিরাও, মাধব কৃষ্ণ গোপাল। এসো গিরিধারী কুঞ্জ বনচারী, রাসবি হারি ঘনশ্যাম। হে ভগবান, আমিও দেখতে চাই। ভক্তের ডাক ভগবান শুনতে পেলেন। ভগবান বলছে, শোনো ভক্ত মোর, আমি দদাম্যকং, আমি তোমাকে দিতে পারি, কিন্তু তোমার ভার আমি বইতে পারি না। ভক্ত ছাড়া ভগবান কে বা ভার বই, কে বা ভার বই। ভক্ত ছাড়া ভগবানের
কে বা ভার বয়, কে বা ভার বয়। রূপ গোস্বামী তখন নিয়ে যে চলে গো, নিয়ে যে চলে। এমন সময় সনাতন বলছে, ওরে রূপ বড় কষ্ট হয় মম হৃদয়ে, এই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করতে চাই। দাদাকে ঝাঁকা থেকে নামিয়ে ভগবান গোবিন্দকে বটবৃক্ষের তলায় বসে বলছে, গোবিন্দ আজ যদি আমার কপালে খাদ্য থাকে তাহলে তুমি খাদ্য দিও। যে যা কারো পূর্ব ভাগ্য বলে, ভোগ ভুঞ্জই মখি তলে। পূর্ব ভাগ্যে যদি কারোর অন্ন থাকে তাহলে ভগবান তাকে অন্ন থেকে বিচ্যুত করে না। ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত এত কাতর প্রার্থনা করছে, এত কঠিন জঠর জ্বালায় ভুগছে। ভগবান ভক্তকে বইতে না পারার জন্য তিনি কি করলেন, ঝাঁকা মুটো করে ভগবান আসিতে লাগিল, আসিতে লাগিল। ঝাঁকা মুটো করে ভগবান আসিতে লাগিল গো, আসিতে লাগিল। এক ধারে পাকা ফল, এক ধারে কাঁচা ছিল, এক ধারে কাঁচা। ভগবান ঝাঁকা মুটো করে এক ঝাঁকাতে পাকা ফল আদি, অন্য ঝাঁকায় চাল ডাল তরি তরকারি এনে বলছে বটবৃক্ষের তলায়, ঠাকুর উপবাসী তোমরা গ্রহণ করো মমদান। এই বলি রূপ গোস্বামীকে দিল। রূপ গোস্বামী হাসছে, হে ভগবান যদি কর্মে থাকে খাদ্য কেড়ে নিতে পারো না, মাতৃ জঠরে জন্মের পূর্বে যদি তুমি খাদ্য ভাণ্ডার প্রস্তুত করো, আজ তুমি খাদ্য দিয়েছ, তাই ভক্ত কাঁদছে। ভগবান অদৃশ্য হলো। সনাতন গোস্বামী যখন দূর ঘুম ভেঙে বা বিশ্রাম থেকে যখন বিচ্যুত হয়ে উঠে দাঁড়ায়, তখন বলছে, ওরে রূপ এ ছিল কোথায় না, যার কর্ম তিনি করেছেন। ভগবান যিনি খাদ্য দান করেন তিনি দিয়েছেন। এই ছিল ভক্তের বার। ভগবান তখনই বলছে, শোনো ভক্ত মোর, আমি ভক্তকে দিতে পারি, তার ভার বইতে পারি না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।